الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وأصحابه أجمعين خصوصا على سيدنا الغوث العظيم شيخ عبد القادر الجيلاني الحساني والحسيني عليه السلام بخدمة الغوث ابن الغوث سيدنا ومولانا مولى الثقلين مرشد برحق رحمة شريعة طريقة هادي دين الله سيدي وسندي كتب الأولياء غوث الزمان شدد نشید حضور پاک قبلہ و کعبہ ছোট হুজুর পাক কিবলা ও কাবা فقد قال الله تعالى في شان حبيبه ورحمه بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد سيدنا الشفيع محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شافي আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন খোদাবান কুদ্দুস মাওলাই করিম আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত দৌলত দেয়া খন্দা শরীফের মধ্যে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম কুল কায়নাতের সম্রাট ও জাহানের বাদশা প্যারা হাবিব সরকারে কায়নাত আমার পবিত্র কদম পাকের নিচে এবং তিনারি লাগতে জিগার পরিজাত টুকরা নয়নের মুনি সাইয়্যিদাতুন নিসা ফাতিমা সালামুল্লাহ আলাইহা মাওলা আলী শেরে খুদা ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালাম সহ কারবালার জমিনে যিনারা শাহাদাত বরণ করেছেন মাওলাই করিম প্রত্যেকের পবিত্র রওজা মুবারকে আমাদের গুনাহগারদের তরফ থেকে অগণিত দরুদ ও সালাম কবুল করুন সকলে বলে আমিন। আমি সর্বপ্রথম আমার আকা আমার মাওলা আমার মুর্শিদ সাজ্জাদানা শেখ হুজুর পাক কিবলা ও কাবা ছোট হুজুর পাক কিবলা ও কাবা ওনাদের কদম পাকে কোটি কোটি সেজদা আরজি করছি। আমি গুনাহগার। আজকে পবিত্র 29 এপ্রিল আপনারা আমার পূর্বে অনেক জনের আলোচনা শুনেছেন বড় হুজুর পাকের পবিত্র আগমন দিবস উপলক্ষে। তা আমরা যারা আজকে এই রজনীটা পবিত্র খানকা শরীফে কাটাচ্ছি, আমরা কিন্তু এই রাতে দুটা বরকতপূর্ণ জিনিস পাচ্ছি। সুবহানাল্লাহ। একটা হচ্ছে বড় হুজুর পাকের আগমন, আর আজকে একটা রাত হচ্ছে 11वीं শরীফ। সুবহানাল্লাহ। আজকে কিসের রাত? 11वीं শরীফের রাত। তো আমি অত আপনাদের মাঝে এই যে 11वीं শরীফ হুজুর গৌস পাকের আমি আমার এই সময়কে আমি এই 11वीं শরীফের মর্যাদা ফজিলত নিয়ে আমি আলোচনা করব যে 11वीं শরীফটা হুজুর মাওলা পাক আমাদের মাঝে কত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আমরা দেখবেন যে প্রত্যেকটা 11वीं শরীফে বা 11 শরীফের দিনে আমরা একটা কাসিদা পাঠ করা হয় শুরুতে, কি বিরিদে জবাহায় সুবহ মাসা 11वीं শরীফ। এই কাসিদাটা প্রত্যেকটা 11 শরীফে প্রত্যেকটা খানেকাতে করা হয়। কিন্তু এই যে অর্থ হুজুর মাওলা পাক
আমাদেরকে কত সুন্দর করে উপহার দিয়েছেন, এটা আমরা অনেকদিনই বুঝতে পারি। আমি এই কাসিদা থেকে আমার আলোচনাটা শুরু করব, যে হুজুর মওলানা পাক কি বলছেন। হুজুর মওলানা পাক ওনার লেখা কিতাবের নাম হচ্ছে হিজরে জানে আরেফা ফি মানাকিবে মাহবুবে সুবহান, যেটাকে আমরা এক কথায় বলে থাকি কি দেওয়ান পাক। এই দেওয়ান পাকের মধ্যে হুজুর মওলানা পাক গ্যারবি শরীফ সম্পর্কে বলতেছে, বিরিদে জাবা হ্যায় সুবহ মাসা গ্যারবি শরীফ करते हैं ले अर्द समा গ্যারাবি শরীফ। সবাই পড়ুন, বিদে জাবা হ্যায় সুবহ মাসা গ্যারাবি শরীফ करते हैं ले अर्द समा গ্যারাবি শরীফ। হুজুর মওলানা পাক যিনি আমাদের এই কাদিয়া তরিকার মহারাজ, তিনি বলতেছেন বিরিদে যাবা হয় সুবহ মাসা, মানে সকাল এবং সন্ধ্যা সবার মুখের অজিফা হচ্ছে বিরিদে যাবা, সকালের অজিফা, সন্ধ্যা মুখের অজিফা হচ্ছে বিরিদে যাবা হয় সুবহ মাসা গ্যারাবি শরীফ, মানে সকালের অজিফা এবং সন্ধ্যার অজিফা সবার মুখে মুখে অজিফা হচ্ছে কি, যে 11 শরীফের জিকির চলমান থাকে। সুবহানাল্লাহ। হুজুর মওলানা পাক বলতেছেন সকালে এবং সন্ধ্যা, সব সময় সকালে এবং সন্ধ্যা সবার মুখের অজিফা হচ্ছে কি 11 শরীফের জিকির। আল্লাহু আকবার। তারপর কি বলতেছেন, করতে হ্যায় আহলে আরদ সামা গ্যারাবি শরীফ। হুজুর মওলানা পাক বলতেছেন যে এই গ্যারাবি শরীফ শুধু জমিন আলাদা করেন না, মানে শুধু জমিন বাসী করেন না। হুজুর মওলানা পাক বলতেছেন করতে হ্যায় আহলে আরদ সামা, আসমান এবং জমিন আলাদা। আল্লাহু আকবার। আসমানবাসী এবং জমিনবাসী আরদ সামা, হুজুর মওলানা পাক বলতেছেন এই গ্যারাবি শরীফ জমিন আলাদাও করে, ভূমণ্ডল আলাদাও করে, নবমণ্ডল আলাদা আসমানবাসীরাও করে, সবার মুখে মুখে এই গ্যারাবি শরীফের জিকির থাকে। আল্লাহু আকবার। তার মানে এই গ্যারাবি শরীফটা 11 শরীফটা আমরা যারা করি এটা শুধু জমিন আলাদা না, হুজুর মওলানা পাক বলতেছেন এই 11 শরীফটা জমিন আলা এবং আসমান আলা সবার জন্য। সুবহানাল্লাহ। তারপরে হুজুর মওলানা পাক বলতেছেন হায় রোজে ওয়াসেলে লাইলেল কা গ্যারাবি শরীফ। হুজুর মওলানা পাক বলতেছেন হায় রোজে ওয়াসেলে লাইলেল কা গ্যারাবি শরীফ সাত लेके रकाती है क्या গ্যারাবি শরীফ। হুজুর মওলানা পাক বলতেছেন 11 শরীফ হলো মিলন মেলার দিন। সুবহানাল্লাহ। 11 শরীফটা হচ্ছে মুরিদ এবং পীরের মধ্যে কি মিলনের দিন। হুজুর মওলানা পাক বলতেছেন জিয়ারতের দিন 11 শরীফ। কি বলতেছেন যে এই সময়গুলো হুজুর মওলানা পাক বলছে কতই না বরকতপূর্ণ, কতই না নিয়ামতপূর্ণ, কতই না বৈশিষ্ট্যপূর্ণ দিন বা রাত হচ্ছে এই সময়টুকু। কোন সময়? যে 11 শরীফের সময়। হুজুর মওলানা পাক বলতেছেন সাআত দেখে রাকাতি হাই কিয়া গ্যারাবি শরীফ, কত মহান উত্তম রাত, কত মহান ফজিলতপূর্ণ সময় গ্যারাবি শরীফ আমাদেরকে বলতেছেন, যেটা একটা অনন্য বৈশিষ্ট্যপূর্ণ রাত। সুবহানাল্লাহ। তারপরে হুজুর মওলানা পাক বলেছেন খোদে বারাবি শরীফ जो करते थे गाँव से पार, खुद बारबी शरीफ जो करते थे गाँव से पार, हवे से हुई उन्होंने का ग्यारहवी शरीफ। হুজুর মওলানা পাক বলতেছেন যে হুজুর গাউসে পাক নিজে 12 শরীফ পালন করতেন। সুবহানাল্লাহ। হুজুর মওলানা পাক বলতেছেন যে হুজুর গাউসে পাক
বড় পীর আব্দুল কাদের জিলানী আর হাসানী আর হুসাইনী উনি নিজে কি করতেন? 12 শরীফ পালন করতেন। 12 শরীফ মানে ওই দিনে আমার নবীর জন্মদিন ছিল, আমার নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছিল। তো আমার নবীর আগমন দিবসে হুজুর গৌসে পাক কি করতেন? ওই 12 তারিখে উনি 12 শরীফ পালন করতেন। হুজুর মাওলা পাক বলতেছেন, হতে 12 শরীফ जो करते थे গৌসে পাক। হুজুর মাওলা পাক বলতেছেন যে উনি কি করতেন? হুজুর গৌসে পাক নিজেই 12 শরীফ মিলাদুন নবী পালন করতেন। তাই হবে সে হুই উনবিয়াতা 11 শরীফ। হুজুর মাওলা পাক বলতেছেন তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য আল্লাহ পাক নিজে 11 শরীফ দান করেছেন। হুজুর মাওলা পাক 12 শরীফ করতেন, মানে আমার নবীর মহব্বতে এই দিনটা উদযাপন করতেন। তো আমার নবীর মহব্বতে যখন হুজুর গৌসে পাক 12 শরীফ উদযাপন করতেন, এটা আমার আল্লাহর বড় ভালো লেগে গেছে, আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে। তো আমার আল্লাহ পাক বলতেছেন যে হুজুর গৌসে পাককে যে তুমি যখন আমার মাহবুব বান্দার জন্মদিন বেলাদাত শরীফ উপলক্ষে তুমি যখন 12 শরীফ পালন করতেছো, তাহলে খোদ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমি তোমাকে 11 শরীফ দান করলাম। এই যে আমরা যারা 11 শরীফ পালন করি, এটা কিন্তু আমাদের দরবার পাকের বানানো না। আমাদের মাওলা পাক বলতেছেন যে কি হাতে সে হুই উলবিয়াতা 11 শরীফ খোদ আমার আল্লাহ তাআলা, আমার রহমান, আমার জব্বার, আমার খোদা, এটা হুজুর গৌসে পাক 12 শরীফ পালন করার কারণে খোদ মহান আল্লাহর পক্ষ থেকে হুজুরের গৌসে পাকে এই 11 শরীফ আল্লাহ দান করেছে। কে বলতেছেন? আওলাদে গাউস হুজুর মাওলা পাক, যে উনি নিজে 12 শরীফ পালন করার কারণে আল্লাহর তরফ থেকে উনাকে 11 শরীফ দান করেছেন। তো উনার যারা আশেক, উনার যারা মুরিদ, উনার যারা মুহিব্বিন, উনার যারা ভক্ত, তারা যদি 11 শরীফ পালন করে, শুধু 11 শরীফ পালন করা হয় না, সাথে সাথে 12 শরীফও পালন করা হয়। হুজুর গৌসে পাক উনি আল্লাহর তরফ থেকে এই 11 শরীফ উনি পেয়েছেন। তারপরে হুজুর মাওলা পাক কি বলতেছেন? क्यों करना 12 का हो हासिल शराब उसे है रोज ना कले गौसे खुदा 11 शरीफ। হুজুর মাওলা পাক বলতেছে যে কেনই বা এই 11 শরীফ 12 শরীফের মতো মর্যাদা পাবে না, ফজিলত পাবে না। কেন? হুজুর পাকের সম্পর্কে হুজুর মাওলা পাক বলতেছেন যে 12 শরীফের যে মর্যাদা, 12 শরীফের মানে মিলাদুন নবীর যে ফজিলত, কেন বা 11 শরীফের সেই ফজিলত হবে না? কেন? হুজুর মাওলা পাক বলতেছেন কারণ এই 11 শরীফের দিনে হুজুর গৌসে পাক উনি কি করেছেন? অফাত গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এই পড়া পাঠগুলো আমরা কি করি? এই কাসিদা পাঠগুলো প্রত্যেকটা 11 শরীফ আমরা শুনি, কিন্তু হুজুর মাওলা পাক কি বলতেছেন, 11 শরীফের কি ফজিলত দিচ্ছেন, এটা আমরা কখনো অনুধাবন করি। আমরা যদি অনুধাবন করতাম তাহলে আমাদের জীবন থেকে 11 শরীফ কখনো বাদ যেত। আরো কত বড় নিয়ামতপূর্ণ দেখেন, আমি আপনাদের মাঝে আরো বলতেছি যে হুজুর মাওলা পাক জানতেন যে উনি আরো 150 বছর আগে উনি জানতেন যে আমার যারা ভক্ত, আমার যারা মুহিব্বিন, আমার যারা মুরিদান, এরা যখন 11 শরীফ পালন করবে, সমাজের মধ্যে কিছু মুদ্রা বের হবে, কিছু বিরোধিতা কর্মওয়ালা বের হবে। আমার ভক্তরা যখন খানে গান দিতে যাবে, আমার ভক্তরা যখন আমার দরবারের দিকে আসবে, তখন এরা ফতোয়া দিবে যে 11 শরীফ বেদাত, 11 শরীফ নাজায়েজ, 11 শরীফ শিরক, এরকম ফতোয়া দেয় না ভাই? হুজুর মাওলা পাক জানতেন, এই জন্য হুজুর মাওলা পাক আরো 150 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন যে হে মুরিদ, আপনারা না, কি বলেছেন? হুজুর মাওলা পাক বলতেছেন হারে গিসি না এ তেরা সে খাবরানা আমিলো। হুজুর মাওলা পাক কত সুন্দর করে বলতেছেন যে হারে গিসি না এ তেরা সে খাবরানা আমিলো। হে আমলকারী মুরিদেরা, হুজুর মাওলা পাক আমাদেরকে দিকে বলতেছেন যে ওহে আমলকারী মুরিদেরা,
হুজুর মাওলা পাক জানেন যে যারা 11 শরীফ পালন করতে আসবে এনাদের অনেক বিপদ আপদ রাস্তা অনেক ফতোয়া পাড়ি দিয়ে আমার দরবারে আসতে হবে। এই জন্য হুজুর মাওলা পাক বলতেছেন, হরে গিসিলাম এ তেরা সে কব রানা মেলো। হে আমলকারী মুরিদেরা, কখনোই বিরোধীদের আপত্তি দিতে তোমরা কখনো ঘাবড়িয়ে যেও না। আল্লাহু আকবার। হুজুর মাওলা পাক বলতেছে যে ওহে আমার মুরিদরা, যখন বিরোধী দল বা মুল্লারা যখন তোমাদেরকে ফতোয়া দিবে 11 শরীফে যা না যায় বেদাত শিরক, হুজুর মাওলা পাক আমাদেরকে সুখবর দিয়েছেন যে হাদে গিসনা এতে রাসে সে গাব রানা আমেলো। তোমরা যখন এই 11 শরীফের মতো আমল, তোমরা যখন 11 শরীফের মতো নিয়ামত বরকত যখন তোমরা আদায় করবে, অনেকজন তোমাদেরকে ফতোয়া দিবে, তোমরা এই ফতোয়ার ভয় করো না, এই ফতোয়ার পরোয়া করো না, এই ফতোয়া নিয়ে তোমরা চিন্তা করো না। তারপর হুজুর মাওলা পাক বলেছেন, জাইসে হাই শারামে বা খুদা গ্যারাবি শরীফ। হুজুর মাওলা পাক বলতেছেন যে কি মহান আল্লাহর কসম করে বলতেছি, হুজুর মাওলা পাক বলতেছেন ওই রব্বুল আলামিনের কসম করে বলতেছি, শরীয়তের দৃষ্টিতে অবশ্যই গ্যারাবি শরীফ জায়েজ আছে। কে বলছেন? আমি, আমাদের মেদিনীপুর দরবারের যিনি মহারাজ হুজুর মাওলা পাক বলেছেন, জায়েজ এই শারামে বা খুদা গ্যারাবি শরীফ। আমি ওই রব্বুল আলামিনের কসম করে বলতেছি, ওহে মুরিদ শোনো, আমি আল্লাহর কসম করে বলতেছি, চিন্তা করে না, ভয় পেও না, ফতোয়া দিকে পিছনে চলে যাও না। আমি তোমাদেরকে খুশখবর দিয়ে যাচ্ছি যে আমি খোদার কসম করে বলতেছি, আমি রব্বুল আলামিনের কসম করে বলতেছি, শরীয়তের দৃষ্টিতে অবশ্যই গ্যারাবি শরীফ জায়েজ আছে। আল্লাহু আকবার। এখন আপনার পীরের ফতোয়া নেবেন না কাঠমোল্লাদের ফতোয়া নেবেন? ওনার এই জবান থেকে আমরা যেটা শুনলাম, উনি বলতেছে আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার রবের কসম করে বলতেছি, ওহে মুরিদ শোনো, শরীয়তের দৃষ্টিতে অবশ্যই অবশ্যই 11 শরীফ জায়েজ আছে। আল্লাহু আকবার। আমরা যারা 11 শরীফ আসবো, অনেকজন আমাদের ফতোয়া দিবে, তখন আমরা এই লাইনটা মনে রাখবো যে আমার মাওলা আমাদেরকে আরো পূর্বেই বলেছেন যে কি হার গিসনা এতে রাসে সে কাব রানা আমেলো, যে ওহে আমল করে না মুরিদরা, তোমরা তাদের ফতোয়াতে ঘাবড়াবে। তারপরে হুজুর মাওলা পাক বলছে, হাইয়ে মুরাদে রব আসমি রাদে পীরে কি करते रहे मुरीदी आदा 11 শরীফ। হুজুর মাওলা পাক বলতেছেন যে এই মনের একান্ত ইচ্ছা, হুজুর মাওলা পাক ওনার দিল থেকে বলতেছেন যে এই মনের একান্ত ইচ্ছা যে উৎপত্তি থেকে শুরু করে, মানে যখন থেকে 11 শরীফ শুরু হয়েছে তখন থেকে শুরু করে পীর ও মুর্শিদের এই মিলাদ, মানে হুজুর গৌসে পাকের এই মিলাদ যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে। আল্লাহু আকবার। হুজুর মাওলা পাক উনি বলতেছেন যে আমার একেবারে দিলের আশা, মনের আশা, যেদিন থেকে 11 শরীফ শুরু হয়েছে সেদিন থেকে যেন কিয়ামত পর্যন্ত এই 11 শরীফ চলতে থাকে। এই জন্য হুজুর মাওলা পাক কি করেছেন যে ওনার দরবারে বিভিন্ন জায়গায় খাঁচা তৈরি করে আমাদের মতো গুনাহগার, আমাদের মতো নালায়েক, আমাদের মতো পাপী তাপীদেরকে 11 শরীফ দিয়ে আমাদেরকে কি করেছে, গুনাহ থেকে আমাদের নাজাতের জন্য, গুনাহ থেকে আমাদের হেফাজতের জন্য, গুনাহ থেকে আমাদের বাঁচার জন্য, আমাদের প্রত্যেকের জন্য হুজুর মাওলা পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে খানেকা দিয়ে আমাদেরকে একটা নিয়ামতপূর্ণ জায়গা করে দিয়েছেন, যাতে কিয়ামত পর্যন্ত যেন আমার দরবারে আর কোথাও না বলে আমার আওলাদদের দরবারে আমার মুরিদদের মাঝে যেন কিয়ামত পর্যন্ত যেন 11 শরীফ আদা করতে থাকে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া জিন্দাবাদ। লাস্টে হুজুর মাওলা পাক আমাদের জন্য কত খুশ খবর দিয়েছে দেখেন। এই লাইন দুটার মর্যাদা যদি আমরা বুঝতাম, আমাদের জীবন চলে গেলেও আমরা 11 শরীফ পাব।
হুজুর মওলা পাক লাস্টে বলতেছেন কি, কিয়ামত ফেরাত का गम तुझे आओ आसिए आसी। হুজুর মওলা পাক বলতেছেন কিয়ামত ফেরাত का गम तुझे आओ आसिए आसी। হুজুর মওলা পাক বলতেছে, হে পাপী গুনাহগার, তোমার ক্ষমা বা মাফ পাওয়া নিয়ে তুমি কিসের দুশ্চিন্তা করতেছো? আজকে আমরা মাফ পাওয়ার জন্য দুশ্চিন্তার পেরেশানিতে পড়ে গেছি, কিন্তু হুজুর মওলা পাক আমাদেরকে বলতেছেন কিয়ামত ফেরাত का गम तुझे आओ आसिए आसी। বলতেছেন কি, ওই পাপী গুনাহগারেরা, ওই পাপী গুনাহগার নিজের দিকে উনি ইঙ্গিত করতেছেন যে তোমার ক্ষমা বা তোমার মাফ পাওয়া নিয়ে তুমি কিসের দুশ্চিন্তায় আছো, তুমি কিসের পেরেশানিতে আছো, তুমি কিসের অস্থিরতাতে আছো, তুমি তোমার মাপ নিয়ে, তুমি তোমার ক্ষমা নিয়ে তুমি দুশ্চিন্তায় আছো? না না, হুজুর মওলা পাক বলতেছেন হোগি শফিয়ে রোজে জাজা রবি শরীফ। আল্লাহু আকবার। হুজুর মওলা পাক বলতেছেন হোগি শফিয়ে রোজে জাজা রবি শরীফ। হুজুর মওলা পাক বলতেছেন তুমি তোমার মাপ বা ক্ষমা পাওয়া নিয়ে তুমি দুশ্চিন্তায় থেকো না। এই 11 শরীফ কিয়ামতের দিনে যখন তোমাকে জাহান্নামের দিকে টানা হবে, যখন তোমাকে জাহান্নামের দিকে নেওয়া হবে, যখন তোমাকে জাহান্নামের দিকে ধাবিত করা হবে, হুজুর মওলা পাক বলতেছেন হোগি শফিয়ে রোজে জাজা। যখন তুমি জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে, তখন তোমার এবং জাহান্নামের মাঝখানে এই 11 শরীফ দাঁড়িয়ে যাবে, 11 দিওয়ানা দাঁড়িয়ে যাবে, 11 শরীফ তোমার আমার জাহান্নামের মাঝখানে ফারাক হয়ে দাঁড়িয়ে যাবে। এই 11 শরীফ কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হোগি শফিয়ে রোজে জাজা 11 শরীফ তোমাকে কি করবে? এই 11 শরীফ, 11 শরীফ মানে 11 ওয়ালা, 11 শরীফ ওয়ালা, 11 শরীফ ওয়ালা মানে হুজুর গৌসে পাক কিয়ামতের ময়দানে হুজুর মওলা পাক বলতেছেন যখন আমার মুরিদেরা, হুজুর গৌসে পাকের মুরিদেরা যারা নিয়মিত 11 শরীফ পালন করে, এদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন এই 11 শরীফ কিয়ামতের ময়দানে মুরিদের এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে হোগি শফিয়ে রোজে জাজা 11 শরীফ। হুজুর মওলা পাক বলতেছেন তুমি যদি প্রতি মাসে 11 শরীফ করো, তুমি যদি বছরের প্রত্যেকটা মাসে 11 শরীফ করো, তোমার জীবনে প্রত্যেকটা মাসে মাসে যদি তুমি 11 শরীফের হাজিরা না দাও, তোমার প্রত্যেকটা 11 শরীফে তোমার যদি খাতায় উপস্থিত থাকে, তো যখন তোমাকে জাহান্নামের দিকে টানবে হোগি শফিয়ে রোজে জাজা, তোমাকে এই 11 শরীফ শাফায়াত করে তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে 11 শরীফ তোমাকে জান্নাত দান করে দিবেন। হুজুর মওলা পাক বলতেছেন যারা নিয়মিত 11 শরীফ করে হোগি শফিয়ে রোজে জাজা 11 শরীফ, এই 11 শরীফই আমাদের মুক্তি দেনেওয়ালা। তো আমরা জানি ভাই যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আমরা চেষ্টা করলে অনেকজন পারি না, আমরা অনেক গুনাহ করি, আমরা অনেক পাপ করি। এই জন্য হুজুর মওলা পাক আমাদেরকে এমন একটা তাবারক পাক উপহার দিয়েছেন, এমন একটা নামাজ পাক উপহার দিয়েছেন, হুজুর মওলা পাক এমন একটা স্থান আমাদেরকে উপহার দিয়েছেন যে ওহে পাপীরা যখন অনেক পাপ করবে, যখন অনেক গুনাহ করবে, যখন গুনার বোঝা মাথায় নিয়ে আমার 11 শরীফের মধ্যে আসবে, এই 11 শরীফই তোমাকে শাফায়াত করে তোমার গুনাহ মুছে দিয়ে, তোমার গুনাহ থেকে তোমাকে পবিত্র করে, তোমাকে আল্লাহ ওয়ালা করে, তোমাকে বুজুর্গ করে, তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ জান্নাত পর্যন্ত এই 11 শরীফ আমাদেরকে নিয়ে যাবেন। এই জন্য ভাইয়ের আমার, হুজুর মওলা পাকের এটা আমাদের জন্য একটা খাস নিয়ামত, তাবারক। আমরা চেষ্টা করব যে কোনো 11 শরীফ গুলো আমাদের জীবন থেকে না ছুটে যায়। তো এই জন্য হুজুর মওলা পাক এই যে গাউসে পাক সম্পর্কে উনি কত সুন্দর করে বললেন যে এই গাউসে পাকই আমাদেরকে শাফায়াত করে নেওয়া লাগবে। তো আমরা অনেকজনের কাদিয়া তরিকার মুরিদ হয়ে আমরা অনেকজন কি করি, সাহাবী রাসূল যারা আছে তাদেরকে আমরা গাউসে পাকের উপরে মর্যাদা দিতে চাই, অনেকজন গাউসে পাকের উপরে তাদেরকে ফজিলত দিতে চাই।
এই সম্পর্কে দেখেন হুজুর মাওলা পাক কি বলেছেন, দেওয়ানে পাকের মধ্যে বলেছেন যে কি, সাহাবা সে নেহি বস কম ফজাইল গৌসে আজম কা। হুজুর মাওলা পাক বলতেছেন সাহাবা সে নেহি বস কম ফজাইল गौसे आज़म का जो इन पर उनको देता है फजीलत बस ओह गानी है। হুজুর মাওলা পাক বলতেছেন সাহাবাগণ হতে যারা আমার নবীর সাহাবী আছেন, যারা আমার নবীকে নিজের চোখে দেখেছেন, হুজুর মাওলা পাক বলতেছেন সাহাবীগণ হতে, সাহাবীগণ মানে হাত সাহাবী বুঝিয়েছেন হুজুর মাওলা পাক। যত সাহাবী রাসূল আছে হুজুর মাওলা পাক বলতেছেন সমস্ত সাহাবায়ে কেরাম থেকে, সমস্ত সাহাবায়ে কেরাম হতে গাউসে পাকের ফজিলত কোনো অংশে কম নয়। আল্লাহু আকবার। হুজুর মাওলা পাক বলতেছেন আমার নবীর যত সাহাবী রাসূল আছে, আমার নবীর যত নিসবত প্রাপ্ত সাহাবী আছে, হুজুর গাউসে পাকের মর্যাদা, হুজুর গাউসে পাকের ফজিলত, হুজুর গাউসে পাকের শান আমার নবীর সাহাবীদের থেকে কোনো অংশে কম। কার আকীদা হয়? হুজুর মাওলা পাকের আকীদা। যে হুজুর মাওলা পাক বলতেছেন যারা যে কেউ গাউসে পাকের উপরে যদি সাহাবীদের মর্যাদা দিতে চায়, হুজুর মাওলা পাক বলতেছেন কেউ যদি গাউসে পাকের উপরে যদি সাহাবীদের ফজিলত দিতে চায়, সে কি করলো? সে বৃথায় বাড়াবাড়ি করলো। হুজুর মাওলা পাকের আকীদা, কেউ যদি সাহাবায়ে কেরামের উপরে যদি গাউসে পাককে নিচে রেখে যদি সাহাবায়ে কেরামদের যদি কি করে উপরে দিতে চায়, সে বৃথায় বাড়াবাড়ি করলো। তো এখান থেকে আমাদের একটা আকীদা ক্লিয়ার হয়ে যায় যে আমরা সাহাবায়ে কেরামের থেকেও আমরা হুজুর গাউসে পাককে অনেক মহান মর্যাদা ভাবি। কেন মহান মর্যাদা ভাবি? এই সম্পর্কে ইমাম আলা হযরত উনি বলেছেন তু হুসাইনি হাসানি क्यों ना मुहिउद्दीन हो ऐ खिदिरे बसे माए बहराइन है चश्मे तेरा। আলা হযরত বলতেছে যে কি, ওহে গৌসুল আজম, দেখেন আলা হযরত বলতেছেন ওহে গৌসুল আজম, আপনি তো হুসাইনও আছেন, আপনি তো হাসানিও আছেন। আল্লাহু আকবার। মানে আপনার দেহের মধ্যে হুসাইনি রক্ত আছে, আপনার দেহের মধ্যে হাসানি রক্ত আছে। তারপরে কি বলতেছেন, আপনি তো মহিউদ্দিন, দিনকে পুনরায় জীবিতকারী কেন হবেন না? আলা হযরত বলতেছে আপনি এই ধর্মের জীবনদাতা কেন হবেন না? যেহেতু আপনার বেলায়েতের ঝর্ণা দ্বারা, মানে হুজুর গাউসে পাকের বেলায়েতের ঝর্ণা দ্বারা আলা হযরত বলতেছে যে দুই সমুদ্রের মাঝখানে, দুই সমুদ্রের মোহনার মধ্যে রয়েছে কি মাজমাউল বাহরাইন, মানে হুজুর গাউসে পাকের এই বেলায়েত, এই হাকিকত, এই রাস। আলা হযরত বলতেছেন আপনার বেলায়েতি পাওয়ার, আপনার হাকিকতি পাওয়ার, আপনার মহারাজ পাওয়ার যদি কেউ দেখতে চায়, সেজন্য মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মাঝে যে খিদির আলাইহিস সালাম রয়েছে, এই খিদির আলাইহিস সালামের বেলায়েত হুজুর গাউসে পাকের কদমের সাদকার উসিলায় পেয়েছে। আল্লাহু আকবার। যে খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহর বুজুর্গ নবী, আল্লাহর রাসূল, জলিলুল কদর রাসূল হযরত মূসা আলাইহিস সালামের মতো নবী, মূসা আলাইহিস সালামের মতো রাসূলকে আল্লাহ পাক কি করেছিলেন? ওনার কাছে পাঠিয়েছিলেন। দেখেন আমি ঘটনাটা বলি। মূসা আলাইহিস সালাম যখন উনি ওয়াজ করতেছিলেন, ওয়াজের মাঝে ওনার এক ভক্ত ওনাকে বললেন যে এই বর্তমান যুগের সবচাইতে জ্ঞানী কে? তখন তিনি বললেন, মূসা আলাইহিস সালাম বললেন যে সবচাইতে বড় জ্ঞানী হচ্ছে আমি। তখন আল্লাহ পাক বললেন যে ওহে মূসা, সবচাইতে বড় জ্ঞানী তুমি না, তোমার থেকে একজন বড় জ্ঞানী আছে, তাকে বলা হয় মাজমাউল বাহরাইন। মাজমাউল বাহরাইনের মধ্যে খিদির আলাইহিস সালাম রয়েছে। তো তুমি কি করো? খিদির আলাইহিস সালামের কাছে যাও। খিদির আলাইহিস সালামের কাছে গেলে তুমি ইলমে লাদুনি অর্জন করতে পারবে। তো আমার সময় শেষের দিকে,
আমি আলা হযরতের আর একটা কওল আমি আপনাদের মাঝে বলবো, যে উনি গৌসে পাকের দরবারকে কত মর্যাদা দিয়েছেন। দেখেন, আমরা যারা দীর্ঘ রাত পর্যন্ত এই জায়গা বসে রয়েছি, আলা হযরত কি বলেছেন? सारे अक़ताब जहां करते हैं काबे का तवाफ, काबा करते हैं तवाफ दौरे वाला तेरा। হুজুর আলা হযরত বলতেছেন যে বিশ্বের সকল বুজুর্গ, বিশ্বের সকল মুসলমান, বিশ্বের সকল মুমিন এবং মুমিনাত মর্যাদা এবং বরকতের প্রত্যাশায় সমস্ত মানুষই করে কাবা শরীফ তওয়াফ করে। আলা হযরত বলতেছেন যে পৃথিবীর হার মুসলমান, হার মুমিন এবং মুমিনাত বরকত লাভের জন্য, নিয়ামত লাভের জন্য তারা কি করে? কাবা শরীফ তওয়াফ করে। কিন্তু আলা হযরত বলতেছেন, হে গৌসে পাক, আপনার মহান দরবারের এত মর্যাদা, এত সম্মানিত, আপনার দরবার এত মর্যাদাপূর্ণ, হার মানুষ, হার পৃথিবীর মুসলমান কাবা শরীফ তওয়াফ করার জন্য, কাবা শরীফ থেকে বরকত নেওয়ার জন্য হার মুসলমান কাবা শরীফ তওয়াফ করতে যায়। হে গৌসে পাক, আপনি শুনুন, আপনার দরবারের এত মর্যাদা, আপনার দরবারের এত ফজিলত, স্বয়ং কাবা শরীফ আল্লাহর নির্দেশে আপনার দরবার তওয়াফ করতে যায়। আল্লাহু আকবার। আলা হযরত কি বলতেছেন যে সারা জাহানের মুসলমান, সারা জাহানের কুতুব, সারা জাহানের মুমিন এবং মুমিনা কাবা শরীফ তওয়াফ করতে যায়। কেন? ওখান থেকে বরকত নেওয়ার জন্য, ওখান থেকে নিয়ামত নেওয়ার জন্য। আর আলা হযরত বলতেছে যে হে গৌসে পাক, আপনার দরবারের ফজিলত, আপনার দরবারের মর্যাদা, আপনার দরবারের মর্তবা এত এত বেশি, খুব কাবা শরীফ মানুষ যার দিকে ছোটে, ওই কাবা আপনার দরবারের দিকে ছোটে। হুজুর গৌসে পাক সম্পর্কে আলা হযরত বলতেছে যে স্বয়ং কাবা আল্লাহর বিদেশে, আল্লাহর হুকুমে আপনার দরবার এসে আপনার দরবার তওয়াফ করে যায়। আল্লাহু আকবার। কি আজীব বিষয় দেখেন, এটা বললে মানুষের মাথা খারাপ হয়ে যাবে। কাবা শরীফ কেমনে করে তওয়াফ করে? আলা হযরত ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে সারা মুসলমান কাবা শরীফ তওয়াফ করার জন্য অস্থির হয়ে গেছে, বেকুল হয়ে গেছে। কিন্তু হে গৌসে পাক, আপনার দরবারের মর্যাদা এত, আপনার দরবারের ফজিলত এত যে কাবা আল্লাহর নির্দেশে আপনার দরবার তওয়াফ করতে আসে। আল্লাহু আকবার। তারপর কি বলেছেন? তুসরে দর দর সে সক और सच से है मुझे को निस्बत। উনি আলা হযরত বলতেছেন, ওহে শাহে আউলিয়া, ওহে গৌসে পাক, আপনার মহান দরবারের সাথে আমার কি সম্পর্ক? আপনি তো গৌসে পাক আছেন, আপনি তো মহান বাদশা আছেন, আপনার সাথে সম্পর্ক করার মতো আমি কত মর্যাদা হতে পারি না, আমার তো অত যোগ্যতা নাই। হুজুর গৌসে পাক বলতেছেন, আমি আপনার সাথে সম্পর্ক করি নাই। কেন? আপনার সাথে সম্পর্ক করা, আপনার সাথে নিসবত করার ক্ষমতা তো আমার নাই। ওই গৌসে পাক শুনুন, আমি আপনার সাথে নয়, আমি আপনার দরবারে কুকুরের সাথে সম্পর্ক করেছি। আল্লাহু আকবার। আলা হযরত বলতেছেন যে আমার আপনার সাথে কি নাই? আপনার সাথে নিসবত নাই। কেন? আপনার যোগ্যতা পূর্ণতা আমি হতে পারি নাই। ওই গৌসে পাক, আমি আপনার যোগ্যতা হয়ে নাই দেখে আমি আপনার সাথে সম্পর্ক করতে যাই নাই। আমি কি করেছি? আমি আপনার দরবারে যে কুকুর, আমি আপনার দরবারে কুকুরের সাথে সম্পর্ক করেছি। দেখেন এই গৌসে পাকের দরবারটাকে উনি কত ফজিলতপূর্ণ চিন্তা করেছে, যে আমার সম্পর্ক গৌসে পাকের সাথে নয়, আমার সম্পর্ক গৌসে পাকের কুকুরের সাথে। কেন? উনি বলতেছেন যে আমার গলায় আপনার দরবারের বেলেট লাগানো, আমি তো আপনার দরবারের একজন কুকুর আছি। হুজুর গৌসে পাক বলতেছেন, তো আমি শেষ করে দেবো এখানেই। তো উনি বলতেছে যেহেতু আমি আপনার দরবারের কুকুর, তাহলে আমার কোনো ভয় নাই। কেন? আমার ঘাড়ে, আমার গলায় আপনার দরবারের মুকুট লাগানো আছে। তো সারা আসমানবাসী এবং জমিনবাসী সবাই আমাকে চেনে, আমাকে দেখলেই বুঝতে পারবে যে এ গৌসে পাকের দরবারের কুকুর আছে। আল্লাহু আকবার। বলতেছে যে এই সারা আসমান এবং জমিনে
আমি যেখানেই যাই আমার কোথাও ভয় নেই। কেন ভয় নেই? যে সবাই আমাকে দেখলেই চিনবে। কেন? আমার গলায় আপনার দরবারের বেলেট লাগানো, মানে আমার সার্টিফিকেট হচ্ছে আমি ইমাম মুহাম্মদকে দেখান। আমি কোনো ইমাম নয়, আমি কোনো বড় ফজিলতপূর্ণ ব্যক্তি নয়, আমার এটাই ফজিলত হয়ে গেছে। আমি আর কিছু নয়, আমি তো আপনার দরবারের কুকুর। তো যারা আমাকে দেখবে তারা আমাকে দেখলেই চিনবে যে এই গৌসে পাকের দরবারের কুকুর আছে। আল্লাহ আকবার। তো এই দরবারে আসবেন, কুকুর হয়ে আসেন। এই দরবার আসেন, আপনার পদমর্যাদা বাইরে রেখে আসেন। এই দরবার আসেন, আপনার সার্টিফিকেট বাইরে রেখে আসেন। এই দরবারে আসেন একজন কুকুর, গুনাহগার, নালায়েক হিসাবে আসেন। তো আসতে পারে আমরা অবশ্যই হুজুর গৌসে পাকের ফায়েজ, বরকত, নিসবত আমরা হাসিল করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।